হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সঠিক মাপসহ পারফেক্ট নলেন গুড়ের পায়েস বানানোর রেসিপি। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য এইখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব 1.5 লিটার দুধ। দুধটাকে প্রথমে ভালোভাবে গরম হতে দেব। ঠিক ততক্ষণে আমি অপর দিকে নিয়ে নিয়েছি 100 গ্রামের বাসমতি চাল। চালটাকে প্রথমে একবার থেকে দুইবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চালের মধ্যে অনেক সময় পোকা কিংবা নোংরা থাকে। চালটাকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। ঘিটাকে প্রথমে চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আগে থেকে যে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে সমস্তটা চালটাই দিয়ে দেব। তারপর দুধের সঙ্গে চালটাকে ভালোভাবে মিক্স করে দেব। দুধটা যখন এই রকম ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই ঢাকাটা কিন্তু অতি অবশ্যই মাঝে মাঝে খুলে চেক করে নেবেন, যাতে নিচে না লেগে যায় এবং দুধটা যাতে উঠতে একদম বাইরে না চলে যায়। শীতের সময় এই রকম গরম গরম খেজুর গুড়ের পায়েস তো আমার খুবই ভালো লাগে। আমার মতনই আপনাদের কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনাদের সঙ্গে আগেই আমি বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি আর শীতের স্পেশাল কোনো নতুন ধরনের পিঠার রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 5 থেকে 7 মিনিট পর চালটা একদম এই রকম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে একটু আমি চেক করে নিয়েছি এখানে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব খেজুর গুড়। এই শীতের সময় খেজুর গুড় আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। চালটা যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে গুড়টা অ্যাড করবেন। আর দেখুন এটা এখন কতটা গাঢ় হয়ে গেছে। গুড়টাকে এখন আমি ভালোভাবে মিক্স করে দেব। যখন আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে প্রথম রেসিপি শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম। তো ভাবলাম বছরের শুরুতে আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে খেজুর গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করা যাক। এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে দেব। এখন এটা একটু অল্প পাতলা রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই যখন নামাবেন অতি অবশ্যই একটু পাতলা পাতলা থাকতে নামাবেন। এখন এই 4টে এলাচকে একটু থেঁতো করে নেব। পায়েসের মধ্যে যদি অল্প করে এলাচের গুঁড়া কিংবা এইভাবে এলাচকে থেঁতো করে দিয়ে থাকেন তাহলে পায়েস থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। সবশেষে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ আর থেঁতো করে নেওয়া এলাচ। মিষ্টি খাবারের মধ্যে যদি খুবই অল্প করে লবণ ব্যবহার করেন তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এখন এলাচগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। যখন আমি ঢাকাটা খুলেছিলাম গোটা রান্নাঘর পুরো একদম এলাচের গন্ধে ভরে গিয়েছিল। এখন দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।